বলো কি? এই সত্যি করে বলতো, এগুলো কোথায় পেছস? স্যার আমি কিচ্ছু জানি না। এটা আমার যে দিছে হে কইছে এটার ভিতরে কাপড় চোপড় আছে, এটার ভিতরে যে মাদক আছে স্যার আমি জানি না স্যার, আমার সাইডে দেন স্যার। ধরা খাওয়ার পরে কেউ কিছুই জানে না। ওই ওরে অ্যারেস্ট করো। জাহিদ তো ধরা খেয়ে গেছে। এখানে দাঁড়ায় থেকে দেখি যে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। স্যার বিশ্বাস করেন এগুলো আমার না, এগুলো সব মাহফুজ ভাই, মাহফুজ ভাই সব জানে। ও মাহফুজ ভাই সব জানে? তাই মাহফুজ ভাইয়ের নাম্বার ক, ফোন দিয়ে দেখি। ঠিক আছে স্যার, তুলেন 01914923140। পুলিশ দেখি কারে জানি ফোন দিতেছে। আননোন নাম্বারের কল। পুলিশ মনে হয় আমারই ফোন দিতেছে। ধৈর্য দেখি, না তুললে আবার সন্দেহ করবো। হ্যালো, হ্যালো, আমি কি মাহফুজ সাহেবের সাথে কথা বলতেছি? হ্যাঁ বলেন। আপনি কি জাহিদ নামের কাউকে চিনেন? জাহিদ? না, জাহিদ নামের কাউরে তো আমি চিনি না। আপনি মনে হয় রং নাম্বারে ফোন দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে। কি তোমার তো উনি চিনলই না? বিশ্বাস করেন এগুলো সম্পর্কে আমি কিছুই জানি না, আমার ফাঁসায় নইতেছে, আমার সাইডে দেন স্যার। তোর এত কথা শোনার সময় নাই, তুই যা বলবি থানায় যা বলবি। চল স্যার আমার আব্বারও একটা ফোন দিতে দেন সব স্যার। থানায় যা হইব, চল। স্যার আমার পোলা জাহিদ কো? আপনারা নাকি আমার পোলা জাহিদ রে অ্যারেস্ট করছেন? হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আপনার ছেলের কাছে আমরা বিপুল পরিমাণ মাদক পেয়েছি, এই জন্য ওকে অ্যারেস্ট করা হয়েছে। স্যার ওর কাছে মাদক পাওয়া গেছে? আমরা গরিব মানুষ স্যার, পোলারে অনেক কষ্ট করে আমি স্কুলে পড়াই। ও যে কেমনে এই মাদকের সাথে জড়াই গেল আমি কিছুই জানি না স্যার। ও বাচ্চা মানুষ, ওর সাইডে দেন স্যার। এখন তো কান্নাকাটি করে কোনো লাভ নেই, আপনার তো আগেই খেয়াল রাখা উচিত ছিল। আপনার কি খেয়াল রাখা উচিত ছিল না আপনার ছেলে কই যায় কি করে? আপনি তো সেটা রাখেন নাই, এই জন্য তো আপনার ছেলে অধপতনে গেছে। স্যার আমি কামলা মানুষ, সারাদিন কাম করে খাই। আমি তো ভাবি আমার পোলা স্কুলে গেছে, ও যে কার পাল্লায় পইরা এই রাস্তায় যায় নষ্ট হয়ে গেছে আমি জানি না স্যার। স্যার বিশ্বাস করেন আমার পোলাটা অনেক ভালো পোলা, ওরে কেউ বা কারা ব্যবহার করতেছে। সেইটা আমি বুঝতে পারছি, এর পেছনে বিশাল চক্র আছে। আমাদের দেশের অনেক জায়গায় এরকম টিনেজারদের ব্যবহার করা হচ্ছে। তবে আপনাদের গার্জেনদেরও নিজের সন্তানের প্রতি খেয়াল রাখা উচিত। স্যার আমারই ভুল হইছে, আমারে আর একটা বার সুযোগ দেন, আমার পোলারে সাইডে দেন স্যার। আমি এইবার থেকে ওরে দেখে রাখুম। দেখেন আমি তো আপনার ছেলেকে ছেড়ে দিতে পারি না, আপনি কোর্ট থেকে জামিন আনেন, তারপর আপনার ছেলেকে নিয়ে যান। স্যার জামিনও না লাগবো, ওইটা তো সময়ের ব্যাপার। আমার ছেলেরে আমি কত আদর করে মানুষ করছি, ও ছেলে কেমনে থাকবো স্যার? দেখেন আপনার ছেলে যেহেতু অপরাধ করছে, এইটুকু তো ফেস করতেই হবে। তবে মানবিক দিক বিবেচনা করে আমি সর্বোচ্চ মামলাটা হালকা করে দিতে পারবো। ঠিক আছে স্যার, আপনারে ধন্যবাদ। যাই যে কেমনে নষ্ট হয়ে গেল।